বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে অনেক অদ্ভুত প্রাণীর গল্প শুনেছেন, যাদের ওপর অনেক সময় বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কিন্তু কি হবে যদি আমি আপনাদের এমন কিছু ক্যামেরায় ধরা পড়া ফুটেজ দেখাই, যা দেখার পর আপনি এই পৌরাণিক প্রাণীদের অস্তিত্বের ওপর বিশ্বাস করতে বাধ্য হবেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন ৭টি পৌরাণিক বা মিথিক্যাল প্রাণীর কথা বলবো, যাদের ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। নম্বর ৭, সেন্টোর। সেন্টোর একটি অত্যন্ত প্রাচীন পৌরাণিক প্রাণী, যার বর্ণনা প্রধানত গ্রিক পুরাণে পাওয়া যায়। সেন্টোর দেখতে মানুষের শরীরের উপরের অংশ এবং ঘোড়ার শরীরের নিচের অংশের একটি সংমিশ্রণ। পুরনো কাহিনী অনুযায়ী এরা ঘন জঙ্গল বা পাহাড়ি এলাকায় বাস করত। সেন্টোরের গল্প সম্ভবত তখন শুরু হয়েছিল যখন প্রাচীন মানুষ প্রথমবার ঘোড়সওয়ারদের দেখেছিল। দূর থেকে দেখে তাদের মনে হয়েছিল মানুষ এবং ঘোড়া একই শরীরের অংশ। ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ার একটি উপত্যকায় এক নারী একটি সেন্টোর সদৃশ প্রাণীকে খোলা মাঠে হাঁটতে দেখেন। যখন তিনি ক্যামেরা জুম করেন, তখন একটি মানুষের মতো শরীরের উপরের অংশ এবং ঘোড়ার নিচের অংশ পরিষ্কার দেখা যায়, যা পরে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে যায়। নম্বর ৬, ডগম্যান। ডগম্যান একটি বিখ্যাত রহস্যময় প্রাণী, যার উল্লেখ উত্তর আমেরিকার বিভিন্ন লোককাহিনীতে পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মতে এর মাথা দেখতে বড় নেকড়ে বা কুকুরের মতো, কিন্তু এর শরীর পুরোপুরি মানুষের মতো। এর উচ্চতা সাধারণত ৬ থেকে ৭ ফুট হয়ে থাকে। ১৮০০ সালের শেষের দিকে প্রথমবার এর কথা জানা যায়। ২০১২ সালে এক তরুণ দম্পতি ওয়াশিংটনের একটি রিভার ট্রেলে হাইকিং করার সময় রাস্তার ধারে একটি ডগম্যান দেখতে পান। এই প্রাণীটি মানুষের মতো ২ পায়ে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়েছিল। এর শরীর ঘন পশমে ঢাকা ছিল। হঠাৎ এটি তাদের দিকে দৌড়ে আসতে শুরু করলে তারা ভিডিওটি বন্ধ করে সেখান থেকে পালিয়ে যায়। নাম্বার ৫, গরুড়। গরুড় এক অত্যন্ত শক্তিশালী এবং কিংবদন্তি পৌরাণিক প্রাণী, যার উল্লেখ হিন্দু ও বৌদ্ধ পুরাণে পাওয়া যায়। একে সাধারণত বিশাল ঈগল পাখির মতো মুখ এবং মানুষের মতো শরীরের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়। হিন্দু পুরাণে গরুড়কে দেবতাদের বাহন হিসেবে মানা হয়। ১৬ আগস্ট ২০২৩ সালে ভারতের মুম্বাইয়ের ট্রাফিক জ্যামের সময় এক ব্যক্তি একটি দালানের উপরে গরুড়ের মতো দেখতে একটি প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর সেটি ডানা মেলে আকাশে উড়ে অদৃশ্য হয়ে যায়। তবে অনেকের মতে এটি ২০২৩ সালের কোনো এআই জেনারেটেড ভিডিও হতে পারে। আবার অনেকে একে আসল বলে বিশ্বাস করেন। নাম্বার ৪, লিজার্ডম্যান। লিজার্ডম্যান একটি রহস্যময় ক্রিপ্টিড প্রাণী, যার বর্ণনা উত্তর আমেরিকার শহুরে উপকথায় পাওয়া যায়। ১৯৮০-র দশকে সাউথ ক্যারোলিনার এক জলাভূমিতে প্রথমবার ৭ ফুট লম্বা মানুষের মতো সরীসৃপ দেখার দাবি করা হয়। একে লিজার্ডম্যান অফ স্কেপ অর সোয়াম্প বলা হয়। ২০১৫ সালে ধারণ করা একটি ভিডিওতে একটি অদ্ভুত সরীসৃপ সদৃশ প্রাণীকে দেখা যায়, যার হাত এবং পা অস্বাভাবিক। এটি দেখতে সাধারণ কোনো প্রজাতির গিরগিটির মতো ছিল না। নাম্বার ৩, সারবেরাস। সারবেরাস হল গ্রিক পুরাণের একটি বিখ্যাত প্রাণী, যাকে অনেক সিনেমা এবং গেমেও দেখা গেছে। এটি ৩ মাথাওয়ালা একটি কুকুর, যার কাজ হল পাতালপুরী বা আন্ডারওয়ার্ল্ড পাহারা দেওয়া। লোককথা অনুযায়ী এর লেজ বিষাক্ত সাপের মতো। ইন্টারনেটে একটি ভিডিও বেশ ভাইরাল হয়, যেখানে এক পর্বতারোহী একটি গুহার সামনে অদ্ভুত শব্দ শুনে এগিয়ে যান। তখন গুহা থেকে একটি ৩ মাথাওয়ালা কুকুরের মতো প্রাণীকে বেরিয়ে আসতে দেখা যায়। সেই ব্যক্তি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান। নাম্বার ২, সামুদ্রিক ড্র্যাগন। আপনারা আকাশে ওড়া ড্র্যাগনের গল্প তো শুনেছেন, কিন্তু সি ড্র্যাগন বা সামুদ্রিক ড্র্যাগনও এক পৌরাণিক দানব। চীনের জিউঝাই উপত্যকায় মার্ক নামে এক পর্যটক হ্রদে একটি অদ্ভুত প্রাণীকে দেখেন। এর মুখ হুবহু ড্র্যাগনের মতো এবং শরীর সামুদ্রিক সাপের মতো ছিল। স্থানীয়দের মতে এটি কোনো বিশাল সামুদ্রিক ড্র্যাগনের বাচ্চা হতে পারে। নাম্বার ১, শিংওয়ালা সাপ। এটি উত্তর আমেরিকার লোককাহিনীর একটি রহস্যময় প্রাণী। এটি দেখতে বিশাল সাপের মতো হলেও এর মাথায় ২টি শিং থাকে। কম্বোডিয়ার একটি পরিত্যক্ত জায়গায় কাজ করার সময় কিছু শ্রমিক একটি অদ্ভুত প্রাণীকে বসে থাকতে দেখেন। এর মাথায় ২টি শিং ছিল এবং এর মুখ সাধারণ সাপের চেয়ে আলাদা ও রহস্যময় ছিল। শ্রমিকটি ভয় পেয়ে সেখান থেকে সরে যায়।
বন্ধুরা, এই প্রাণীগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি রহস্যময় মনে হয়েছে? আপনি কি এদের অস্তিত্বে বিশ্বাস করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে এর ভিডিওতে।